আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত দেখছেন যুদ্ধের ফলাফল এতটাই ভয়াবহ, আবু সুফিয়ান গুজব ছড়িয়েছে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? এটা কৌশল, যুদ্ধ মানে কিন্তু কৌশল। ওরা খবর ছড়িয়েছে মুহাম্মদকে আমরা হত্যা করেছি, মুহাম্মদ দুনিয়াতে আর নাই। তখন সাহাবীরা চিন্তা করছে, যেখানে মুহাম্মদ নাই, যেখানে আমাদের রসুল জীবিত নাই, সেখানে আমরা সাহাবীরা আর জীবিত থেকে কি করব? আমরাও ইন্তেকাল করব, আমরাও শহীদ হয়ে যাব। আবার কিছু সাহাবী বলছে, যেহেতু মুহাম্মদ নাই, এই কাফিরদেরকে আমরা শেষ করে এদের সঙ্গে যুদ্ধ করে আমরাও শাহাদাত বরণ করি। এরকম করে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে সেখানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, শেষ পর্যন্ত পাহাড়ের উপরে সাহাবীরা উঠে গেল। আল্লাহ রসুলকে কাঁধে করে, এই যে কাঁধ আছে না, কাঁধে করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এতটা শক্তি দেওয়া হয়েছিল এই উহুদের প্রান্তরে, আল্লাহ পাক তাকে গায়বী মদদ দান করেছেন, আর রসুলকে নিয়ে উপরে উঠতেন। মাত্র 9 জন সাহাবী আল্লাহ রসুলকে প্রোটেক্ট দিয়ে ওই যুদ্ধ থেকে উপরে উঠেছে। এই দিক থেকে আবু সুফিয়ানের দল, তারা আর কোনো আক্রমণ চালাতে পারে নাই, তারা পিছনে চলে গেছে। ওরা মনে করেছে আমরা প্রতিশোধ অলরেডি নিয়েছি। সব থেকে বেশি ক্ষতি হয়েছে উহুদের প্রান্তরে মুসলমানদের। বলেন তো কী কারণে? এটা একটা ক্লাসের মতো বলছি, কিসের কারণে বলেন তো? আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে। আল্লাহ রসুল শুধু বলেছেন, আমি যতক্ষণ পর্যন্ত নির্দেশ দেব না, সাহাবীদের গোস্ত যদি পাখি ঠুকরে ঠুকরেও খায়, তারপরেও তোমরা তীরন্দাজ ত্যাগ করবা। এই 50 জন সাহাবীর ভিতরে 43 জন সাহাবী শোনে নাই, বোঝে নাই, মনে করছে আমরা জিতে গেছি। এসেছে আর এত বড় একটা ক্ষতির শিকার। এমনকি আল্লাহ রসুল ওই যুদ্ধের মধ্যে মায়ের খেয়েছেন। নেতার আনুগত্য করা কি ফরজ? উহুদের প্রান্ত থেকে আমার বর্তমান অবস্থা যেটা মনে হয়, যে আজকে ওই সময়ের জামানায় আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে 70 জন সাহাবীর জিকে জীবন দিতে হলো, এত বড় ক্ষতির শিকার হলো। এমনকি আল্লাহ রসুল নিজেও মায়ের খেলেন। আর আমাদের বাংলাদেশে প্রায় 17.5 কোটি 18 কোটি মুসলমানের দেশ, প্রায় 90% মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি।